সময় সৌদি আরবের সাথে চাঁদ দেখে গোটা পৃথিবীতে রোজা স্টার্ট করা কি সম্ভব না অসম্ভব? এই জায়গায় যখন চাঁদ থাকে সৌদি আরবের ঠিক বরাবর এই জায়গায় যখন চাঁদ দেখা যায়, রাত যদি বাজে 8টা, তখন বাংলাদেশে 11টা, নিউজিল্যান্ডের অকল্যান্ড এই যে জায়গাটা, তখন বাজে হচ্ছে সকাল 7টা। 5 কিলোমিটার দূরে জুলকিবলাতাইন মসজিদে আল্লাহ নবীজি জোহরের নামাজের সময় কিবলা পরিবর্তনের সিদ্ধান্ত হয়ে গেল। এই যে কুবা মসজিদে তখনও কোনো খবরই নাই। সিরিয়ায় দেখছেন চাঁদ রমজানের কোন রাতে? জুমার রাতে। আর মদিনায় আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ সবাই চাঁদ দেখছেন কি বারের রাতে? শনিবারের রাতে। রাসূলের যুগে যদি ভিন্ন ভিন্ন দিনে রোজা শুরু করা এবং ঈদ উদযাপন শুদ্ধ হয়, তুমি বর্তমানে বলার কে যে এখনকার এই আমল করলে পরে শুদ্ধ হবে না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একই সাথে যদি আপনারা ঈদ না করে আরেক দিন করেন, ঈদের দিন কি আল্লাহ 2 দিন নির্বাচন করেছেন? ঈদের দিন তো একটাই, তা আপনারা 2 দিন করলে কি ঈদ হয়? প্রশ্ন 1। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, তারা বলে যে হাদিসে আছে কোথাও এক জায়গায় চাঁদ দেখা গেলেই বাকিরা রোজা রাখবে, তো আপনারা রাখতেছেন না কেন? 2 প্রশ্ন। প্রশ্ন নাম্বার 3, তারা বলে কিছু না করেন সৌদিকে তো ফলো করবেন, সৌদি যেদিন রাখে এদিন আপনারা রাখলেই তো পৃথিবীতে একটা মীমাংসা চলে আসে। এই 3টা প্রশ্নের আলোকে উত্তরগুলো আমি 4টা চিত্রের মাধ্যমে আপনাকে বোঝাবো। 4টা চিত্র আর এই 3টা প্রশ্নের জবাব যদি আপনি ক্লিয়ার বুঝতে পারেন, আপনার কাছে একদম পরিষ্কার হয়ে যাবে আসলে কি করা দরকার। মনে রাখবেন, ইসলামের ফাউন্ডেশন ভিত্তি হলো 5টি: ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। ঈমানটা বাদ দিয়া বাকি 4টা মৌলিক ইবাদতের 3টাই চাঁদের সাথে সংশ্লিষ্ট। 1 নম্বর যদি নামাজ ধরেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, নামাজ যে আপনি ইবাদত করবেন এটা টাইম ম্যানেজমেন্টটা হবে সূর্যের সাথে সামঞ্জস্য রেখে। 1। 2 নম্বর বড় একটা ইবাদত হচ্ছে রোজা। আল্লাহ রাসূল বলছেন সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙো। তাহলে রোজার সম্পর্ক কি সূর্যের সাথে না চাঁদের সাথে? চাঁদের সাথে। আচ্ছা, এরপর ইসলামের অন্যতম আরেকটা হচ্ছে হজ। হজের সম্পর্ক চাঁদের সাথে। আল্লাহ তাআলা বলছেন আল হজ্জু আশহুরুম মা'লুমাত, হজ হচ্ছে নির্ধারিত কিছু মাস, আর আরবির মাস গণনা হয় সৌর মাস নয়, চান্দ্র মাস। যাকাত, এটার সম্পর্ক চাঁদের সাথে। হাউল আলাল হাউল, 1 বছর পূর্ণ হতে হয় সৌর বর্ষ না চান্দ্র বর্ষে। তাহলে ইসলামের বড় 4টি বিধানের 3টি সরাসরি কিসের সাথে সম্পৃক্ত? চাঁদের সাথে। এজন্য চাঁদের সময় আমাদের কিছু বুঝতে হবে। চাঁদ আমরা মাঝে মাঝে পূর্ণিমার চাঁদ দেখি, মাঝে মাঝে হলো অর্ধচন্দ্র দেখি, মাঝে মাঝে কাস্তের মতো চাঁদ দেখি। চাঁদ কাস্তে হয় এই জায়গায় থাকলে, এটাকে বলা হয় ইখতিলাফুল মাতালে। এটা হচ্ছে 45 ডিগ্রি, যখন 90 ডিগ্রিতে থাকে সূর্য পৃথিবী, এবং ঠিক এই জায়গায় যখন চাঁদ থাকে তখন চাঁদ হলো হাফ। চাঁদ হচ্ছে পৃথিবীর অন্য প্রান্তে, তখন চাঁদ হয় পূর্ণিমার চাঁদ। আসল প্রথম কথা হচ্ছে, তারা খুব চমৎকার ভাবে বলল যে গোটা পৃথিবীতে একই দিন ঈদ পালন করেন না আপনারা, ভিন্ন ভিন্ন দিনে যে পালন করেন, ঈদের নামাজ কি আপনাদের হয়? কি সুন্দর করে একটা প্রশ্ন করে। আচ্ছা আসুন, নবীজির বক্তব্য কি? আল্লাহ নবীজি কি বলেন? একই দিনে পালন করতে হবে নাকি ভিন্ন দিনেও পালন করা যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য শোনানোর জন্য আপনাকে 3টি সিয়াসিত্তার হাদিসের 3 কিতাবের 3টি হাদিস আপনাদেরকে শোনাই। 1, বুখারী শরীফের হাদিস। বুখারী শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন হুব্বিয়া আলাইকুম ফাআকমিলু ইদ্দাতা শাবানা 30। যদি এমন হয় যে শাবান মাস চলে যাচ্ছে, শাবানের 29 তারিখ রমজান শুরু হওয়ার কথা, 29 শাবান হলে পরের দিন রমজান হওয়ার কথা, আর 30 হলে তারপরের দিন হওয়ার কথা। যদি দেখো যে আকাশের চাঁদ দেখা যাচ্ছে না, চাঁদ যদি দেখা না যায়, তাহলে কি করবা? আল্লাহ নবীজি বলছেন এই শাবান মাসটা 30 দিন করবা, এর পরের দিন থেকে রোজা শুরু হবে। আল্লাহু আকবার বলেন। তাহলে বোঝা গেল নবীজিও বলতেছেন চাঁদ দেখা গেলে যাইতেও পারে, না দেখারও সম্ভাবনা আছে। 1, হাদিস নাম্বার 1। 2 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসটা এসেছে মুসলিম শরীফের মধ্যে। আল্লাহ নবীজি বলছেন ফাইন গাম্মা আলাইকুম ফাআকমিলু ফাসুমু 30 ইয়াওমান। আল্লাহ নবীজি বলেছেন, শোনো, যদি এমন হয়
যে রমজানের রোজাগুলো রাখতেছো, এখানে এই হাদিস আসছে রমজানের কথা, এর আগের হাদিস আসছে শাবানের শেষের কথা। আল্লাহ নবীজি বলছেন ফাইন গাম্মা আলাইকুম ফাসুমু সালাসিনা ইয়াওমান, যদি রমজানের 29 তারিখ চাঁদ দেখা না যায় তাহলে রমজান এটা 30 দিনে করবা, এরপরে নতুন মাস শুরু হইলে তোমরা ঈদ পালন করবা। আল্লাহু আকবার করে। হাদিস নাম্বার 3 যেটি এসেছে নাসাই শরীফের মধ্যে, আল্লাহ নবীজি বলছেন ফাইন হালা বাইনাকুম ওয়া বাইনাহু সাহাবুন, তোমাদের মাঝে আর চাঁদের মধ্যে যদি মেঘমালা প্রতিবন্ধকতা সৃষ্টি করে ফাতমিলুল ইদ্দাতা, তাহলে তোমরা মাসকে পূর্ণ করে দাও। তাহলে বোঝা গেল আল্লাহ নবীজিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বোঝাচ্ছেন চাঁদ দেখাটা এটা একটা সন্দেহাতীত বিষয়, দেখা গেলে দেখা যাইতেও পারে, না দেখা গেলে নাও যাইতে পারে। যদি দেখা যায় তাহলে কি কর্তব্য, যদি দেখা না যায় তাহলে কি কর্তব্য, এটা 1500 বছর আগে রাসূল আমাদেরকে শিখিয়েছেন না শিখাননি? তাহলে তারা যে প্রথমে বলল যে 2 দিনে হইলে পরে হবে না, এই কথাটা যে অবান্তর, তা আল্লাহ রাসূলের এই 3টি হাদিস তার প্রমাণ। 2 নাম্বার প্রশ্ন তারা করে যে এই পৃথিবীতে কোথাও যদি কেউ চাঁদ দেখে তার সাক্ষ্য তো গ্রহণযোগ্য, কারণ একটা হাদিস তারা বলে, আবু দাউদ শরীফের মধ্যে একটা হাদিস এসেছে, একবার এক আরবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নী রাআইতুল হিলালা, আমি তো নতুন চাঁদ দেখেছি। তখন ছিল শাবান মাসের 29 তারিখ। লোকটা এসে বলল ইয়া রাসূলুল্লাহ ইন্নী রাআইতুল হিলালা, আমি তো নতুন চাঁদ দেখেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আতাশহাদু আন্না আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি কি এই কথার সাক্ষ্য দাও যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই? জি হুজুর, আমি আল্লাহতে বিশ্বাস করি। আল্লাহ নবীজি বলছেন আতাশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তুমি কি এই কথার সাক্ষ্য দাও যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল? তিনি বললেন বালা ইয়া রাসূলুল্লাহ, আমি এটার সাক্ষ্য দেই। আল্লাহ নবীজি বলছেন ইয়া বেলাল আযিম ফিন নাস লিয়াসুমু গাদান, বেলাল মানুষের সামনে তুমি ঘোষণা করে দাও আগামী কালকে থেকে রোজা শুরু হবে। তারা বলতেছে এই যে দেখেন হাদিস, নবীজি নিজেও দেখলেন না, বেলালও দেখলেন না, অন্য সাহাবীও দেখলেন না, একজন আরবি এসে বলল আমি দেখছি। নবীজি এই অনুযায়ী বাকিদেরকে আদেশ দিলেন আপনারাও রোজা রাখেন। তাহলে আপনি বাংলাদেশে থেকে দেখেন আর না দেখেন, সৌদি আরবে তো দেখছে, বাস আপনি রোজা রাখেন। দলিলটা কিন্তু খুব সুন্দর, মনে রাখবেন হাদিস তো আর একটা না, আরো হাদিস আছে। এই হাদিসটা চাঁদ দেখার এই হাদিসটা ছিল কুরবিয়া নিকটবর্তী অবস্থান স্থল থেকে, কিন্তু এই সংবাদ যদি দূর থেকে আসে তাহলে এটা যে পালন যোগ্য নয়। এই হাদিসটা রয়েছে মুসলিম শরীফের মধ্যে। আল্লাহু আকবার করে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, ওনার একজন খাদেম ছিলেন, নাম ছিল কুরাইব। একবার কুরাইব ওনাকে সিরিয়ায় পাঠানো হয়েছিল। আসুন আমরা দেখি দূরত্বটা কতটুকু, তাহলে আরেকটু ক্লিয়ার হবে। আমি আপনাদেরকে একটু এঁকে দেখাই। এটা হচ্ছে সৌদি আরব। সৌদি আরবের যে জায়গায় মদিনা রয়েছে এই জায়গা থেকে কুরাইবকে পাঠানো হয়েছিল সিরিয়ায়। এগুলো সিরিয়া দামেস্ক। মদিনা থেকে সিরিয়ার দূরত্ব হচ্ছে 1000 কিলোমিটার। মদিনা থেকে সিরিয়ার দূরত্ব কত কিলোমিটার? আর নবীজির কাছে যে সংবাদটা নিয়ে আসছিল এটা মনে হয় 2000 কিলোমিটার দূর থেকে, এটা খুব কাছে ছিল। আচ্ছা দেখেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি ছিলেন মদিনায়, ওনার যিনি খাদেম ছিলেন ওনাকে উম্মুল ফজল পাঠিয়েছিল সিরিয়ায়। কত কিলোমিটার দূরে? অবস্থানগত প্রায় 1000 কিলোমিটার দূরে। কোন মাসে পাঠিয়েছিলেন? শাবান মাস। হাদিস বলছি কোত্থেকে? মুসলিম শরীফ থেকে। শাবান মাসে পাঠানোর পর উনি ওই জায়গায় গেলেন এবং ওনার কাজ শেষ করে উনি আবার কামব্যাক করলেন মদিনায়। যখন গেছিলেন সেটা ছিল শাবান মাস, যখন আসছেন তখন এটা রমজান মাস। আসার পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস জিজ্ঞেস করলেন মাতা রাআইতুমুল হিলালা, আচ্ছা কুরাইব, তুমি যে সিরিয়ায় গিয়েছিলে তোমরা রোজা কোন দিন থেকে শুরু করছো? চাঁদ দেখছো কবে? হযরতে কুরাইব বললেন রাআইতু লাইলাতাল জুমআ, আমরা যেদিন চাঁদ দেখেছি ওই রাতটা ছিল জুমআর রাত। যেদিন চাঁদ দেখেছে ওই রাতটা কিসের রাত ছিল? জুমআর রাত। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস জিজ্ঞেস করলেন তুমি কি নিজের চোখে সেটা দেখেছো? উনি বললেন নাম। ওয়ারাআন নাস ওয়াসামু ওয়াসামা মুআবিয়া, মানুষও দেখছে, এমনকি যিনি নেতা মুআবিয়াও ওই দিনের চাঁদ দেখেছেন এবং রোজা শুরু করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন
কিন্তু আমরা তো চাঁদ দেখেছি ওয়ালাকিন রাআইনাহু লাইলাতাস সাবতি, আমরা তো একদিন পরে চাঁদ দেখছি শনিবার রাতে। সিরিয়ায় দেখছেন চাঁদ রমজানের কোন রাতে? জুমার রাতে। আর মদিনায় আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ সবাই চাঁদ দেখছেন কি বারের রাতে? শনিবারের রাতে। একই রাত নাকি ভিন্ন? কয়দিন ভিন্ন? একদিন ভিন্ন। এইবার রোজাও তো একদিন আকপিস হয়েছে। কুরাইব বললেন, আচ্ছা আব্দুল্লাহ ইবনে আব্বাস, আপনি তো আল্লাহর নবীজির একজন জলিলুল কদর সাহাবী, হযরতে মুআবিয়াও দেখলো, আমরাও দেখলাম, সব মানুষ দেখে রোজা শুরু করছে একদিন আগে। আওয়ালা তাকতাফি বিসিয়ামি মুআবিয়া, মুআবিয়ার রোজা, মানুষের রোজা কি যথেষ্ট নয় আপনাদের জন্য যে একদিন আগে থেকে রমজান কাউন্ট করবেন? উনি বললেন লা, না না না, আমরা যেদিন দেখছি সেদিন থেকেই কাউন্ট হবে। উনি জিজ্ঞেস করলেন কেন? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, হাকাযা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এভাবে আমাদের রাসূল আমাদেরকে শিখিয়েছে। আল্লাহু আকবার বলেন না। আল্লাহর রাসূল, সাহাবীরা বলতেছেন কি শিখাইছেন, আর আমরা বলতেছি 2 দিন হলে পরে হবে না। সাহাবী বলতেছেন রাসূল শিখিয়েছেন দূরের অবস্থানে ওখানকার চাঁদ ওখানকার জন্য, আমাদের অবস্থানে আমাদের চাঁদ আমাদের জন্য। ওনাদেরটা দিয়ে আমরা কাউন্ট করব না, কারণ রাসূল আমাদেরকে এমনটা নির্দেশ দেন নাই। এটা হচ্ছে সাহাবীদের কওল, শিক্ষা। আর বর্তমান যুগে এসে বলতেছি 2 দিন হলে নাকি রোজা হয় না, 2 দিন হলে নাকি ঈদ হয় না। এবং যারা বলেন যে সৌদি আরবের সাথে মিল রেখে করেন, এক জায়গায় চাঁদ দেখলেই তো অন্য জায়গায় আপনারা ঈদ পালন করতে পারেন, গোটা স্বয়ং সৌদি আরবও এই মাসলা মানে না। 1443 হিজরি সাল 2022 খ্রিস্টাব্দে আফগানিস্তান সহ গোটা পৃথিবীর 3টি দেশে সৌদি আরবের আগে চাঁদ দেখা গেছে, রমজান মাসের চাঁদ। কোথায়? তখন তো সৌদি আরবের কোনো ফকি বললো না যে অন্য জায়গায় যেহেতু দেখা গেছে চলেন আমরা রোজা শুরু করে দিই। তা আপনারা যে মাসলা সৌদির সাথে দোহাই দিয়া পালন করার কথা বলতেছেন, এই মাসলা স্বয়ং সৌদিও মানে না, কারণ তারা জানে রাসূল এই শিক্ষা দেন নাই। এবার আসেন আমরা 3 নাম্বার বক্তব্যে চলে যাই। মনে রাখেন, এখানে যাওয়ার আগে আরেকটা কথা বলে যাই, এই যে একই দিনে না হইয়া ভিন্ন দিনে হলে হবে না, এই চিন্তাটা কখনো শুদ্ধ নয়। যেমন আপনাদেরকে একটা তারিখের ঘটনা আপনাদেরকে শোনাই, তাহলে আপনারা একটু বুঝতে পারবেন। এটা আমি মুছে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিবলা পরিবর্তন হয়েছে। আগে মসজিদের কিবলা ছিল হচ্ছে বাইতুল মুকাদ্দাসের দিকে। 2য় হিজরি শাবান মাসে কিবলা পরিবর্তন হয়ে কিবলা হয়েছে কাবার দিকে। এই যে কিবলা পরিবর্তন হলো, এখানে হলো মদিনা আর এখানে হলো কাবা, লম্বা একটা পথ দূরত্ব। আমি বোঝানোর জন্য এখানে অবস্থানটা লিখলাম। আল্লাহর নবীজি যে জায়গায় কিবলা পরিবর্তন হয়েছিল এটা কিন্তু মসজিদের নববী ছিল না, এই মসজিদটাকে বলো মসজিদে জুল কিবলাতাইন, মসজিদে জুল কিবলাতাইন, কিবলার মসজিদ। এই মসজিদে জোহরের নামাজের সময় 2 রাকাত নামাজ যখন নামাজ পড়েছিলেন বাইতুল মুকাদ্দাসের দিকে, আল্লাহ তাআলার আয়াত নাজিল হওয়ার পরে বাকি 2 রাকাত নামাজ পড়েছিলেন কাবার দিকে। কোন ওয়াক্তে? যোহরের নামাজের সময়। কত হিজরিতে? 2য় হিজরিতে। কি মাসে? শাবান মাসে। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওয়াক্তে যোহরের নামাজে এই দিকে ফিরলেন, মসজিদ কিন্তু মদিনায় তখন একটা ছিল না, আরো মসজিদ ছিল। কারণ এই মসজিদের আগে সর্বপ্রথম মসজিদই তো স্থাপন করা হয়েছিল মসজিদে কুবা। মসজিদে কুবা ছিল মদিনা থেকে 3 কিলোমিটার দূরে। মদিনার মসজিদ থেকে কত কিলোমিটার দূরে? 3 কিলোমিটার। আর এই মসজিদের নববী থেকে জুলকিবলাতাইন মসজিদ ছিল 5 কিলোমিটার। 5 কিলোমিটার দূরে জুলকিবলাতাইন মসজিদে আল্লাহ নবীজি যোহরের নামাজের সময় কিবলা পরিবর্তনের সিদ্ধান্ত হয়ে গেল। এই যে কুবা মসজিদে তখনও কোনো খবরই নাই। কুবা মসজিদে গেল যোহর, ওদিকে ফিরে নামাজ পড়েন নাই। গেল আসর, কিবলা কাবার দিকে আসে নাই। গেল মাগরিব, কিবলা কাবার দিকে আসে নাই। গেল ইশা, কিবলা কাবার দিকে আসে নাই। ইতিহাস লিখছে ফাকাদ বালাগা আহলাহু খবরা তাহওয়িলিল কিবলা ফি সালাতিস সুবহ। ফজরের নামাজের সময় একজন এসে বলতেছে আপনারা কোন দিক ফিরে নামাজ পড়েন? রাসূলের উপরে আয়াত নাযিল হয়েছে কিবলা তো এখন কাবার দিকে। আল্লাহু আকবার বলে। তখন এই মসজিদে কুবার মুসল্লিরা ফজরের নামাজের সময় কিবলা পরিবর্তন করলেন। আমার প্রশ্ন, যোহর পড়লো না কাবার দিকে, আসর পড়লো না কাবার দিকে, মাগরিব পড়লো না কাবার দিকে, এশা পড়লো না কাবার দিকে, নামাজ হয়েছে না হয় নাই? আরে মিয়া, যদি নামাজ নাই হইতো তা রাসূলের যুগে কি এই কথাটা একদম স্পষ্ট হতো না?
তাহলে রাসূলের যুগে যদি কাবা দুই দিকে ফিরে নামাজ পড়াটাও নামাজ শুদ্ধ হয়ে যায়, রাসূলের যুগে যদি ভিন্ন ভিন্ন দিনে রোজা শুরু করা এবং ঈদ উদযাপন শুদ্ধ হয়, তুমি বর্তমানে বলার কে যে এখনকার এই আমল করলে পরে শুদ্ধ হবে না? এবার আসুন প্রশ্ন নাম্বার 3। আমরা চিত্র বুঝালাম 1 2 3, আর দুটা চিত্র আমরা আরেকটা চিত্র আমরা বুঝাবো সামনে ইনশাআল্লাহ। এরপরে তারা লাস্ট প্রশ্ন করে বলে থেকে থাকে, আচ্ছা সবকিছু বাদ, সৌদি আরবের সাথে তো মিলাইবেন, যেখানে আছে মক্কা, যেখানে আছে মদিনা। হ্যাঁ, আচ্ছা এই যে প্রশ্নটা আসছে এটা কতটুকু যৌক্তিক, এটা আসুন আমরা একটু বুঝি। এটা বোঝার জন্য কোরআন সুন্নাহর তো দলিল এতক্ষণ আপনাদেরকে দিলাম, এখন একটু ভূগোল সম্পর্কে আমাদের আরেকটু ধারণা নিলেই আমরা বুঝতে পারবো এই কথাটা সঠিক নাকি বেঠিক, এটা পালন করা যায় নাকি যায়। আচ্ছা আসুন এবার আমরা পৃথিবী সম্পর্কে একটু বলি, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। আমাদের বর্তমান সায়েন্স অনেক দূর এগিয়ে গিয়েছে, গোটা পৃথিবীর ইঞ্চি ইঞ্চি মাপ তাদের কাছে আছে। যেমন এই পৃথিবীর এই জায়গায় একটা রেখা আছে ইকুয়েটর। হ্যাঁ, এই ইকুয়েটর থেকে পৃথিবীর দ্রাঘিমাংশ কতটুকু দূরত্বে, এটা পৃথিবীর কোন জায়গায় পড়েছে, উত্তর অক্ষাংশে নাকি দক্ষিণ অক্ষাংশে, এটা কি পূর্বে নাকি পশ্চিমে, দ্রাঘিমা কত, অক্ষাংশ কত, সব বের করে এখন বিজ্ঞান বলে দিতে পারে পৃথিবীর অবস্থান এখন কোথায়, এটা ঠিক কোন জায়গায়, চাঁদ এখন ঠিক কোন জায়গায় আছে, সূর্য এখন ঠিক কোন জায়গায় আছে, সব বলা সম্ভব। এটাকে বলা হয় 0 ডিগ্রি দ্রাঘিমা। পৃথিবীর মাঝখানের দাগটাকে প্রাইম মেরিডিয়ানও বলা হয়। এটা হচ্ছে প্রাইম মেরিডিয়ান, প্রাইম মেরিডিয়ান অর্থাৎ মূল মধ্যরেখা। বিজ্ঞান বলতেছে গোটা পৃথিবীকে বোঝার জন্য তো একটা রেখা এঁকে এটাকে ভাগ করতে হবে, আর না তো ক্লিয়ার ধরা যাবে না ঠিক কোন জায়গায় কি আছে। পূর্ব এবং পশ্চিম দিকে এই যে এরকম দাগগুলো দেওয়া আছে এটাকে বলা হয় দ্রাঘিমা রেখা। এবং পৃথিবী যেরকম 360 ডিগ্রি গোল, ওনারা দ্রাঘিমা রেখাও টানছেন 360টা। প্রতি দ্রাঘিমা রেখার একটা থেকে আরেকটার দূরত্ব 111 কিলোমিটার, এবং প্রতি দ্রাঘিমা 1 ডিগ্রি সমান সমান 4 মিনিট, 15 ডিগ্রি সমান সমান 1 ঘন্টা। এবং এই যে মাঝখানের এই দাগটা খুব সুন্দরভাবে ওনারা আবার এটাকে, আপনারা যারা টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে ভালো জানেন, গ্রিনিচ মিন টাইম, হ্যাঁ, এই যে গ্রিনিচ মান মন্দিরের উপর দিয়ে এই রেখাটা গিয়েছে, যে কারণে এটাকে বলা হয় জিএমটি। এই জিএমটির পূর্ব পার্শ্বে যারা রয়েছে প্রতি দ্রাঘিমার জন্য 15 ডিগ্রি দ্রাঘিমা অন্তর অন্তর 1 ঘন্টা প্লাস, আর পশ্চিম পার্শ্বে যারা রয়েছে প্রতি 15 ডিগ্রি দ্রাঘিমার জন্য 1 ঘন্টা মাইনাস। মানে পূর্ব পার্শ্ব সবসময় আগায়া থাকে, কারণ পৃথিবী পশ্চিম দিকে পূর্ব দিকে ঘুরে, পৃথিবীর ঘূর্ণন হচ্ছে এই দিকে, পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে, যে কারণে এই পাশটা আগায়া থাকে। আমাদের বাংলাদেশের অবস্থানও কিন্তু পূর্ব পার্শ্বে। হ্যাঁ, প্রতি এটা যদি 0 ডিগ্রি দ্রাঘিমা হয় তাহলে প্রতি ডিগ্রি দ্রাঘিমা, যেমন সৌদি আরব এরা পড়েছে 45 ডিগ্রি দ্রাঘিমার মধ্যে। সৌদি আরবের অবস্থান কিন্তু এই জায়গায়, আমি আপনাদেরকে একটু এঁকে দেখাই। এটা হচ্ছে সৌদি আরবের অবস্থান। সৌদি আরবের অবস্থান হচ্ছে 45 ডিগ্রি দ্রাঘিমা, যে কারণে প্রাইম মেরিডিয়ান থেকে, মূল মধ্যরেখা থেকে তারা হলো 3 ঘন্টা প্লাস। এটা যদি 0 ডিগ্রি হয়, এটা 45 ডিগ্রি, এরা হচ্ছে 3 ঘন্টা প্লাস। আমরা বাংলাদেশ রয়েছে এই জায়গায়, এই বাংলাদেশ হয়েছে 90 ডিগ্রি দ্রাঘিমায়। আমাদের ঢাকার উপর দিয়ে যে দ্রাঘিমা রেখা গেছে এটা কিন্তু 90 ডিগ্রি দ্রাঘিমা। এই 90 ডিগ্রি দ্রাঘিমা হচ্ছে +6, এই জন্য আমরা 6 ঘন্টা আগে। মোবাইলে আপনারা টাইম ঠিক করেন না, দেখবেন জিএমটি +6 এটা বসাইতে হয় বাংলাদেশের জন্য। সৌদি আরবরা বসাবে জিএমটি +3। এই যে এই জায়গা হচ্ছে অস্ট্রেলিয়া হচ্ছে 135 ডিগ্রি দ্রাঘিমা। এই 135 ডিগ্রি দ্রাঘিমা সমান সমান +9। আর এই জায়গায়, এই যে জায়গাটা এটা হচ্ছে নিউজিল্যান্ড হচ্ছে একদম কর্নারে, এটা হচ্ছে 180 ডিগ্রি দ্রাঘিমা, যেখানে হচ্ছে +12। 180 ডিগ্রি দ্রাঘিমা হলো +12। এখন এটা আমি কেন বললাম? এই হলো সৌদি আরব, এই হলো বাংলাদেশ, এই হলো অস্ট্রেলিয়া এবং এই হলো নিউজিল্যান্ড। কেন বললাম? কারণ আছে। আমি এই কথাটা বুঝাতে চাচ্ছি যে গোটা পৃথিবীতে সৌদির সাথে চাঁদ দেখে অন্যরাও যে পালন করা, এটা ভৌগোলিকভাবে অসম্ভব, এটা বোঝানোর জন্য। কিভাবে? ধরেন পৃথিবীতে এই জায়গায় যখন চাঁদ থাকে, সৌদি আরবের ঠিক বরাবর এই জায়গায় যখন চাঁদ দেখা যায়, সৌদি আরব তো আর দুপুর 3টায় চাঁদ দেখে না, নাকি দুপুর 3টায় চাঁদ দেখে? রাত্রে দেখে, মাগরিবের পরে। আমরা একটা আনুমানিক সময় ধরে নেই, ধরেন রাত 8টার সময় চাঁদ দেখলো সৌদি আরবে। তো পৃথিবীর তখন কোন জায়গায় কি টাইম, এটা একটু আমি দেখি।
এই যে সৌদি আরবের বরাবর রাত যদি বাজে 8টা, তখন বাংলাদেশে এর 3 ঘন্টা আগায়া কিন্তু আমরা 9, 10, 11টা। বলেন তো বাংলাদেশে তখন কয়টা বাজে? 11টা। দিনের 11টা না রাতের 11টা? রাতের 11টা। অস্ট্রেলিয়াতে তখন বাজে হলো রাত 2টা। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের এই জায়গাটা একটা, নিউজিল্যান্ডের এই একটা জায়গা আছে, এটাকে বলা হয় অকল্যান্ড। নিউজিল্যান্ডের অকল্যান্ড, এই যে জায়গাটা, তখন বাজে হচ্ছে সকাল 7টা। নিউজিল্যান্ডের অকল্যান্ডে তখন বাজে কয়টা? সকাল 7টা। সৌদি আরবে যখন রাত 8টা, চাঁদ দেখার সময়, তখন আমাদের বাংলাদেশে রাত 11টা, অস্ট্রেলিয়াতে রাত 2টা, নিউজিল্যান্ডের অকল্যান্ডে সকাল 7টা। আচ্ছা, এইবার আমি সৌদি আরবের সাথে মিল রেখে রোজা রাখা শুরু করব, করেন তো। সৌদি আরবে যখন রাত 8টায় চাঁদ দেখলো, তখন আমরা না হয় বাংলাদেশের মানুষ এই রাতে তারাবিটারে শুরু করলাম না, কিছু করলাম না, অপেক্ষায় থাকলাম, রাতে 11টা পর্যন্ত থাকলাম। রাত 2টা পর্যন্ত কি তারা না খাইয়া সজাগ থাকবে যে সৌদি আরবে চাঁদ উঠলো কিনা অস্ট্রেলিয়ার মানুষেরা? আর আপনার যখন রাত 8টা বাজে মাত্র দেখলেন আগামীকালকে থেকে রোজা শুরু করবেন, এরা তো সকালের নাস্তা খাইতেছে তখন। তাহলে একই সময় সৌদি আরবের সাথে চাঁদ দেখে গোটা পৃথিবীতে রোজা স্টার্ট করা কি সম্ভব না অসম্ভব? অসম্ভব। তাহলে আপনি কিভাবে বলতেছেন ওটার সাথে মিল রেখে? ওনারা কি ওই রাত্রে আর তারাবি পড়বে না? ওনারা কি সকালে নাস্তা খাই প্রতি রমজানের রোজা শুরু করবে? হ্যাঁ। আর ওরা কি রাত 2টা পর্যন্ত অপেক্ষা করবে আপনাদের জন্য? ইসলাম কি এমনটা শিখাইছে যে চাঁদ দেখার জন্য অপেক্ষা করতেই থাকো, অপেক্ষা করতেই থাকো? নো, নেভার। বরং ইসলামের সিদ্ধান্ত হচ্ছে ফাইন গুম্মা আলাইকুম ফাসুমু 30 ইয়াওমান ফাইন গুব্বি আলাইকুম ফাকমিলু ইদ্দাতা শাবানা 30। না দেখলে সরাসরি এই কাজ করবে। আল্লাহু আকবার বলে রাসূলের শিক্ষা। চাঁদ দেখে যায় নাই তো বাস, রমজান এখন শুরু হবে না। চাঁদ দেখে যায় নাই তো ঈদ কালকে হবে না। চাঁদ দেখা গিয়েছে তো রমজান শুরু করো। চাঁদ দেখা গিয়েছে তো কালকে ঈদ হবে। আর আপনার জন্য রাত 2টা পর্যন্ত অপেক্ষা করতে হবে, এটার কোন হাদিস তার শিক্ষা দেয় নাই। এটা অসম্ভব। তাহলে শুধুমাত্র মানুষের উপরে এটা চাপায়া দেওয়ার কোনো অর্থ নাই। বিজ্ঞানীদের মাথায়ও এটা আছে, গোটা পৃথিবীতে এট এ টাইম সবকিছু করা সম্ভব না। এটা বিজ্ঞান নিজেই বলতেছে এটা অসম্ভব। যে কারণে গোটা বিজ্ঞান বলতেছে পৃথিবীতে একটা তারিখ কখনো বিরাজ করে না। আপনারা যারা ইন্টারন্যাশনাল ডেটলাইন সম্পর্কে জানেন, আপনারা জানেন যে গোটা পৃথিবীতে একই সময় 2টা ডেট চলে। আমি একটু এটা মুছে দিই এবং আপনাদেরকে বাকি এটা একটু বলি। ইন্টারন্যাশনাল ডেট টাইম যেটাকে বলা হয়, ইন্টারন্যাশনাল ডেটলাইন, আন্তর্জাতিক একটা তারিখ রেখা আছে। এটা আমার বক্তব্য নয়, গোটা বিজ্ঞান বলতেছে। আপনারা দেখবেন, আপনারা যদি মানচিত্র খুঁজেন ওখানেও কিন্তু দেওয়া আছে, রাশিয়া এবং আমেরিকার মাঝখানে একটা আন্তর্জাতিক তারিখ রেখা এইভাবে গিয়েছে। দেখবেন আপনারা যদি একটু দেখেন, এইভাবে একটা তারিখ রেখা গিয়েছে। এদিকে যদি থাকে হচ্ছে রবিবার, এদিকে থাকবে হলো সোমবার, এদিকে থাকে যদি শনিবার, এদিকে থাকবে হলো রবিবার। কেন? কারণ গোটা পৃথিবীতে সূর্য উঠলে পরে গোটা পৃথিবী একসাথে আলোকিত করে না, চাঁদ উঠলে পরে গোটা পৃথিবীর একসাথে চাঁদ উঠে না। 2টা ডেট এট এ টাইম বিরাজ করে। এজন্য বিজ্ঞানীরা বোঝার সুবিধার্থে আন্তর্জাতিক একটা তারিখ রেখা নির্ধারণ করেছে, যেটার এক পাশে এক তারিখ থাকে, ভিন্ন দিকে অন্য তারিখ থাকে। আন্তর্জাতিক তারিখ রেখার এই পাশে যদি হয় 10 তারিখ, তাহলে এই পাশে হবে 11 তারিখ। পূর্ব পাশে যদি হয় 10 তারিখ, এই তারিখে হবে 11 তারিখ। আচ্ছা, সূর্য যখন এই জায়গাটায় উঠে, ধরেন দুপুর 3টার সময়, যদি 3টা বাজে, তাহলে 3টা কিন্তু 10 তারিখের আলো 3টা বাজতেছে, এই তারিখের এদের জন্য 3টা বাজতেছে, কিন্তু তারিখ কয়টা? 2টা। এই পাশে একটা দ্বীপ আছে, এটাকে বলা হয় লিটল ডায়মন্ড আইল্যান্ড। লিটল ডায়মন্ড আইল্যান্ড হচ্ছে আমেরিকাতে, যেটা পূর্ব পাশে, এবং এইদিকে রয়েছে বিগ ডায়মন্ড আইল্যান্ড, যেটা রয়েছে রাশিয়ার মধ্যে। এটা একটা দ্বীপ, এই একটা দ্বীপ, এই একটা দ্বীপ, মাঝখান দিয়ে আন্তর্জাতিক রেখা তারা কল্পনা করছে। রাশিয়া একজন লোক এই জায়গায় বসবাস করে, তার জন্ম তারিখ 11 তারিখে। সে এদিকে কেক টেক কাইটা জন্মদিন পালন করে একটা স্পিড বোট নিয়ে আবার এই জায়গায় চলে গেছে। এখন দেখেন এই জায়গায় আসলে কয় তারিখ? আর কিছুক্ষণ অপেক্ষা করলে উনি আবার জন্মদিন পালন করতে পারবে। এটা আপনাদের হিসাব। এতে বোঝা যাচ্ছে আপনাদের ডেটলাইন 2টা দিয়েছেন, হিসাব মিলাতে পারতেছেন না। গোটা পৃথিবীতে একই ডেট হিসাব মেলানো এটা কঠিন।
তাহলে কেন জবরদস্তি করে একজনের উপরে একই দিনে ঈদ পালন করাটা আপনি চাপায় দিবেন? এটা অযৌক্তিক কথা আমার প্রিয় ভাইরা। এই জন্য একই দিনে ঈদ পালন করার জন্য এরকম লাফালাফি করে সমাজে বিশৃঙ্খলা তৈরি করা, এটা ইসলাম অমান্যতার শামিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেদিন মানুষ ঈদ করে তোমরা সেদিন ঈদ করো, যেদিন মানুষ ঈদ করে তোমরা ওই দিনে ঈদ করো। এইভাবে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। এজন্য আমাদের উচিত হচ্ছে সরকার যখন বলবে ঈদের বক্তব্য, রাষ্ট্র যখন ঘোষণা দিবে, আমরা রাষ্ট্রের মানুষের সাথে একসাথে পালন করব, ভিন্ন দিন নয়। এটা রাসূলের শিক্ষা নয় যে একই জায়গায় ভিন্ন ভিন্ন করবেন, বরং তার ইখতিলাফুল মাতালে অনুযায়ী আপনারা করবেন। মুসলিম শরীফের মধ্যে এই জন্য বাবই আনা হয়েছে যে স্ব এরিয়া রাষ্ট্রের চাঁদ দেখা অধ্যায়। ইখতিলাফুল মাতালে অনুযায়ী রাষ্ট্র যেদিন ঘোষণা দিবে ওই দিন থেকে আমরা এটা পালন করব। পারবো তো ইনশাআল্লাহ? নাকি ফিতনা তৈরি করব সমাজে? যারা ফিতনা তৈরি করে এদেরকে একটু বুঝাতে হবে ভালো করে যে ভাইরা, এই সকল দলিলের ভিত্তিতে কিন্তু এভাবে করা সম্ভব নয়। আসুন রাসূল যেভাবে শিখিয়েছেন, সাহাবারা যেভাবে রাসূল থেকে থিম নিয়েছেন, আমরা ওই থিম অনুযায়ী আমরা রাষ্ট্রীয়ভাবে এই ঈদগুলো উদযাপন করি। মনে রাখবেন, ঈদটা পালন করা জরুরি, একই সময়ে ওখানে রাত 8টায় আপনারা সকাল 7টায় পালন করাটা জরুরি নয়। এটার নাম ইসলাম নয়। কারণ আমরা তো এট এ টাইম নামাজও পড়ি না। সৌদি আরব যখন জোহরের নামাজ পড়ে, আপনি কি তখন জোহরের নামাজ পড়েন? সৌদি আরব যখন আসর পড়ে, আপনি পড়েন না? কারণ সৌদির সূর্য আপনার সাথে মিলে না। এই জন্য নামাজের ইবাদতের টাইমটা হয় সূর্যকে কেন্দ্র করে, আর রোজার ঈদটাকে কেন্দ্র করা হবে চাঁদকে কেন্দ্র করে। এজন্য আমরা যেরকম সৌদিকে মূল মেজারমেন্ট মানি না, আল্লাহর দেওয়া বিধান চাঁদ এবং সূর্যকে মেজারমেন্ট মানি, ঠিক অনুরূপ ভাবে নামাজে যেরকম মেনে নিয়েছেন, ঈদের ক্ষেত্রে এবং রোজার ক্ষেত্রে অনুরূপ ভাবে মেনে নিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।